নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে একটি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার পর্যাপ্ত পরিমাণে আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। এর ভেতরে সামান্য একটু নুন, আর খুব সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর পটলটাকে একবার তুলে ঢাকাটাকে তুলে আমি একবার নেড়ে দিচ্ছি। এইভাবেই বারবার ঢাকা তুলে নেড়ে আমাকে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। অন্যদিকে দেখো, একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত আর সর্ষে। এটা আমি পেস্ট করে নেব। দেখো, আমার পটলটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কালো জিরেটা দিয়ে একটু মিষ্টি গন্ধ আসলে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা বাদামি রঙের হয়ে আসলে ততক্ষণ অপেক্ষা করব। দেখো, পেঁয়াজটা একটু লালচে হয়ে এসেছে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা। এটা আমি জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, সেজন্য এটা একটু পাতলা হয়ে গেছে। তো অসুবিধে নেই, এটা ঠিক হয়ে যাবে। এ দেখো, ওটা দিয়ে আমি ছেঁকে যেহেতু নিয়েছি কতটা খোসা বেরিয়েছে, তো এটা আমি বাদ দিয়ে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি খুব অল্প একটু হলুদ, কারণ আগে আমরা হলুদ দিয়েছিলাম পটলে। লবণটাও তাই চেক করে আবার দেব, অল্প দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এখানে কালারের জন্য দিয়ে দিলাম এই যে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই এটা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার দেখুন, আমি মোটামুটি মিনিট 5 পর চলে এসেছি। ঝোলটা অনেকটা টেনে এসেছে এবং সর্ষেটাও একটু তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। এবার আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এতে পটলটাও একটু সেদ্ধ হয়ে যাবে।
এই দেখো বন্ধুরা, আমার সর্ষে পটলের ফাইনাল লুকটা দেখো। আমি কিন্তু খুব অল্প তেলেই করেছি, যার জন্য অতটা তেল ভাসছে না, কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়। তোমরা একবার খেয়ে দেখবে করে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। নমস্কার।